মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আরও একটি সুন্দর ব্লগে আমার অনেক অনেক স্বাগত জানালাম। এখন সকালবেলা বিছানার মধ্যে শুয়ে আছি, কারণ ওরা আর কি ঘুমাচ্ছে। এখন আজ হচ্ছে রবিবার, ওদের স্কুল ছুটি। তো এখন বিছানাপত্র পাকাবো। এখন 8টা বাজতে চললো, এখনও পর্যন্ত ওঠেনি। শীতের সকাল মানে একটু আলসেমি কুড়েমি, তোমরা বুঝতেই পারছো। আজকে শুয়ে শুয়ে ভিডিওটা করছি, কারণ হচ্ছে মেয়ের পাশে শুয়ে আছি, তো মেয়েকে উঠাবো বলে। বাইরে একটু কাজ ছিল, মুখ টুক ধুয়ে এলাম। এখনো চা বসাইনি, মা বসাবে। রান্নাঘরটা একটু পরিষ্কার করা হলো, ধোয়া মোছা হলো, বাসন টাসন বার করে ভিজতে দিয়ে এলাম। এখনও পর্যন্ত সমস্ত সারাদিনের সব কাজ বাকি আছে। তার আগে মেয়ের টিউশন আসবে, ওকে ভাবলাম যে উঠিয়ে দিই কিছু খাইয়ে দেবো, নাহলে ম্যাডাম এসে বসে থাকবে, ও তবুও ঘুমাবে। আর তোমার দাদা ভাইয়েরও মুখ ধোয়া হয়ে গেছে, এখনও বাজার টাজার কিছুই আনা হয়নি। এই সবে 8টা বাজলো। এখন কখন বাজার আসে তার কোনো ঠিক নেই। আজকে না আমাদের এখানে, মানে আমরা যেখানে হাঁটতে যাই, আমার মেয়ের স্কুলের ওখানে মৌলাসিনী মায়ের মন্দির আছে। তো ওখানে না আজকে কি উপলক্ষে, কালী পুজো উপলক্ষে, কালী পুজোর যে খিচুড়িটা খাওয়ানো হয় সেটা আজকে খাওয়ানো হবে। তো ইচ্ছা আছে যাওয়ার, তো দেখা যাক কতদূর ঘরের কাজ বাগিয়ে উঠতে পারি। প্রতি বছরই ইচ্ছে থাকে জানো তো, প্রসাদ খেতে যাওয়ার। মানে আমাদের এখানে যে শ্মশান মায়ের মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছে, ওখানে প্রতি বছরই কালী পুজোর দিন অন্নকূট ভোগ হয়। তো প্রতি বছরই ভাবি যে যাব, কিন্তু এত ঘুমাই, প্লাস ঠান্ডাও লাগে, যেতে ইচ্ছে করে না। আজ আবার রবিবার। তো তো রবিবার মানে তোমরা জানোই কিসের দিন। আজ আবার বাড়িতে মাংস টাংস আনা হবে। তো রান্না বান্না সবই তো আছে, তোমরা তো সবই জানো। তো দেখা যাক যাওয়া হয় কি না। তো ইচ্ছে আছে যাবার, তোমাদের দাদাভাই তো বলছে নিয়ে যাব। তো ও বলে নিয়ে যাবে, কিন্তু হ্যাঁ অনেক জানা পরিচয় লোক থাকবে। তোমাদের দাদা ভাইয়ের দোকান খদ্দেরও থাকবে, আমাদের এখানের থেকে অনেক লোক খেতে যায়। মায়ের প্রসাদ কতজনের বা কপালে জুটে বলো। তো লজ্জা কিসে, প্রসাদ খেতে লজ্জা? সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, ওখানে বড় বড় পোস্টার লাগানো হয়েছে যে অন্নকূট হবে, মায়ের প্রসাদ খেতে যারা যারা ইচ্ছুক তারা সবাই আসবে, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। তো যাই হোক, আমার এই সমস্ত মানে ঠাকুর প্রসাদ খেতে এত ভালো লাগে। বাড়িতে যতই ভালো করে রান্না করি না কেন, সেরকম টেস্ট আসে না। কিন্তু মায়ের প্রসাদ ওরা অত ভালো ধোয়া মোছা পরিষ্কার করে না রান্না করলেও ওই যে এত সুন্দর খেতে লাগে, আমার তো খুবই ভালো লাগে না। তো চলো বন্ধুরা, মেয়েকে উঠাই। 8টা প্রায় বাজতে গেলে, ওর ম্যাডাম এখনই চলে আসবে। তোমরা সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। ওই এখনো ঘুম কাটেনি, মুখ ধুবে চলো। গুড মর্নিং বলে দাও বন্ধুদের। আবার 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 বলো। ওর এখনো ঘুমেই কাটেনি। স্কুল থাকলে এতক্ষণ ঘুমের ঘরে স্কুল যেতে হতো। আজকে নেহাত স্কুল নেই, তো বেলা পর্যন্ত ঘুমোচ্ছে। আর এত বেলা পর্যন্ত ঘুমাবে, এখন 8টা সাড়ে 8টা বাজতে গেল, এখনো পর্যন্ত ও ঠিক মতো ঘুমটা ভাঙেনি। দুপুরবেলা কোনো মতেই ঘুমাতে চাইবে না, খালি ওপর আর নিচ, ভাইয়ের কাছে যাবে, কাকিমার কাছে যাবে, নিচে উঠোনে ঘুরে বেড়াবে, তবু ঘুমাবে না, এত বদমাইশ। আর আমার তো সারাদিনে খাটাখাটির পর একটু শুতে ইচ্ছে করে, আমি শুয়ে থাকি, ঘুমাবার তো জো নেই। দুটো বাচ্চা এসে পরে এত বদমাইশি করবে, কি বলবো বন্ধুরা। তো চলো ওকে উঠাই, মুখ টুক ধোয়াই, চা বিস্কুট খাওয়াই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো মেয়েকে উঠিয়ে নিলাম, ও তো টিউশন চলে এসছে। আর এই দেখো একজন ঘুমাচ্ছে বেলা পর্যন্ত, দেখেছো? ওকে না ঠেলে তুললে না উঠবে না। ও রবিবার মানে ও যতই পরীক্ষা থাক বা যা কিছুই থাক, ওই ঘুমাতেই থাকবে। এই যে উঠছে, বললাম ওকে মুখ টুক ধুয়ে পরে তুই পড়তে বসগা। ও কি করলো, ব্রাশ টাশ করলো, জল টল খাওয়ার নাম নেই, চলে গেল ওপরে ওর ভাইয়ের কাছে। ওর ভাই আবার ভোরবেলাতেই উঠে যায়। আমাদের পুচকুসোনা জানো, ওর সকালবেলা যেমন আমরা যেমন ভোর ভোর উঠে যাই, আমাদের অনেক কাজ থাকে, তো তেমনি ওর যেমন এত কাজ, সকালবেলা একদম কাক ভোরে উঠবে, আর খালি চিৎকার করবে, কাঁদবে। হ্যাঁ, ওর আর এখন কি কাজ, খালি খাওয়া আর হিসু করা, ওই কাজ খালি। তো ওর দাদা ওর কাছে চলে গেছে, দেখেছো? তো আমি ভাবলাম ও যাচ্ছে যাককে, আমি প্রথমে আগে ভালো করে বিছানাটা বাগিয়ে নিই। আর দেখো বন্ধুরা, আমার ব্ল্যাঙ্কেট কিন্তু বেরিয়ে গেছে। ঠান্ডা লাগছে বলো,
অনেক ঠান্ডা পড়ে গেছে। মানে এই বছর ঠান্ডাটা একটু মনে হচ্ছে দেরি করে পড়লো, কারণ যখন দুর্গাপূজা কালী পূজা হয় না, মানে দুর্গাপূজাতে ঠান্ডা না পড়লেও কালী পূজাতে ভালোই ঠান্ডা পড়ে যায়, কিন্তু এবছর সেরকমভাবে ঠান্ডাটা পড়েনি, কালী পূজার পরে পড়লো। তো যাই হোক বন্ধুরা, সকালের এই যে শীতকাল মানে এত এত মানে কাঁথা, তারপরে এখন আবার ব্ল্যাঙ্কেট হয়েছে। তো এখনও আমি বিশেষ কিছু বার করিনি কিছু, আমার ছেলের যে পাতলা একটা ব্ল্যাঙ্কেট আছে সেটাই শুধু বার করেছি। আর এই দেখো বন্ধুরা, এই নতুন মশারিটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে। যা ডেঙ্গুর উপদ্রব হয়েছে, মানে মা ফোন করে খালি বলে মশারি খাঁচিয়ে শুচ্ছিস তো, মশারি খাঁচিয়ে শুচ্ছিস তো। তো এই নতুন মশারিটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে। 3-4 দিন হলো তো টাঙানো হয়নি, খালি বারবার ধরে ইচ্ছে রোজই মনে হয় যে টাঙাবো, কিন্তু আর আলসেমি কুড়েমির জন্য আর টাঙাতে ভালো লাগে না। রাত্রি হলেই মনে হয় যেন বিছানাটা টানছে আমাদেরকে ঘুমাবার জন্য। তোমাদের দাদাভাইও রাত্রিবেলায় হায়রান হয়ে আসে, দিয়ে খেয়েই শুয়ে পড়ে, আর আমারও সেরকমভাবে ইচ্ছে যায় না। একে তো পায়ে ব্যথা নিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে, প্লাস আবার মশারি ওই যে বিছানার উপরে উঠে পড়ে আবার মশারি খাঁচানো, আমার সেরকমভাবে ইচ্ছে যায় না, ভালো লাগে না। কিন্তু কালকে রাত্রিবেলাতে অনেক মশা লাগছিল, জানি না কেন, জানালা খুলেছিলাম বলে মশা ঢুকে পড়েছে। তো তোমাদের দাদাভাই মশারি খাঁচেছিল, তো সেটা চলো এবার খুলে ফেলি। এই জানালাটা বন্ধ থাকলে এত ভেতরটা মানে কেমন ছটপট করে জানো তো, কারণ এই জানালাটা দিয়ে অনেক আলো বাতাস ঢোকে, আর যদি ঘরের মধ্যে যদি একটু আলো বাতাস না ঢোকে তাহলে কেমন লাগে বলো তো। তো তাই আগে আমি বিছানাপত্র বাগানোর আগে, চাদরটা ঝাড়ার আগে ভাবলাম আগে জানালাটা খুলি। বাপরে বাপ, আমার তো দম আটকে যায়, একদম পুরো দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা। আর তোমাদের দাদাভাই তেমনি বলে যে জানালা খোলো না, জানালা খোলো না, আর আমার তত মনে হয় যেন না জানালাটা একটু খুলি, আলো বাতাস একটু ঢুকবে ঘরের মধ্যে, তাহলে ভালো। কিন্তু তোমার দাদাভাই একদম পছন্দ করে না। আর ওই যে হাঁটু ব্যথা নিয়ে আমি উঠছি নামছি, এতে হাঁটু ব্যথা আবার বেড়ে যাচ্ছে, কিন্তু কি করব। তো যাই হোক চলো, আর এই যে পাতলা একটা র্যাকটা দেখতে পেলে, এটা আছে, এটা আমি আর তোমাদের দাদাভাই ঢাকা নিই। এবারে ভাবছি যে চাদরটা আজকে কাচবো না, কারণ কালকেই চাদরটা পাতা হয়েছে। আর এই যে পাতলা র্যাকটা দেখতে পাচ্ছ, এটা পাতলা হলো বেশ গরম, কিন্তু আমার ছেলে আর মেয়ে ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিচ্ছে, আর আমি আর তোমাদের দাদাভাই এই পাতলা ঢাকাটা নিচ্ছি। কিন্তু অর্ধেক রাত্রিরে দেখি তোমাদের দাদাভাই পুরো ঢাকাটাই নিয়ে নিয়েছে, আমার গায়ে কোনো ঢাকা নেই। ঠিক আছে, তখন আমি কী করি, তখন আমি আমার ছেলের ব্ল্যাঙ্কেটটা একটু বড়, তো ওই ব্ল্যাঙ্কেটটায় আমি আমার মেয়েকে জড়িয়ে পরে তিনজনা মিলে নিয়ে নিই। তোমার দাদাভাই আবার একটু শীত কাতুরে বেশি, মানে ওর একটু ঢাকা টাকা একটু বেশি চাই। গ্রীষ্মকালেও জানো তো, গ্রীষ্মকালেও আমার ছেলে যদি ফ্যান চালিয়ে থাকে তখন ও এসে পরে দোকান থেকে ফ্যানটা বন্ধ করে দেবে, আর আমার ছেলের তত চিৎকার, ও ঘেমে নিয়ে স্কুল থেকে আসবে। হ্যাঁ, এখনও পর্যন্ত এখনও যদি স্কুল থেকে আসে না, তখন ও ফুল স্পিডে ফ্যান চালাবে, আর তোমাদের দাদাভাই তত বকা দেবে ওকে, মানে ওর একটু গরমটা একটু বেশি লাগে। আর এই চাদরটা আমি একটু এইটার আরেকটা জোড়া আছে, ওই জোড়াটা আর কি একটা পেতেছি আর একটা রেখে দিয়েছি, কেউ যদি লোকজন আসা যাওয়া হয় বা বাবা মা যদি আসে তখন না হয় ভালো চাদর একটা রাখা দরকার, কি বলো, তোমরাই বলো। তো একটা যদি আত্মীয় স্বজন যদি কেউ আসে বা কুটুম বাটুম যদি বাড়ির মধ্যে আসে, তাহলে একটু ঘরটা একটু ছিমছাম রাখা বেশি দরকার। হ্যাঁ, তো দেখতেও ভালো লাগে, আমাদেরও দেখতে ভালো লাগে, সবাইকারই ভালো লাগে। তো যাই হোক চলো, চাদরটা আগে ঝেড়ে ভাবছি ভালো করে পেতে নিই। ঘরটার মধ্যে এই জানালাটা যদি খোলা হয় তাহলে এত আলো ঢোকে না, প্লাস আমার লাইট জ্বলছে কিন্তু। আর আমি দেখেছি তোমাদের দাদাভাই একটু বাইরের দিকে গেছে, আমি সেই পাকে ওই রাস্তা ধারে জানালাটাও খুলে ফেলেছি। এখনই যদি তোমাদের দাদাভাই ঘরের মধ্যে আসে তাহলে এমন চিৎকার করবে যে তুমি ধুলো ঢোকার জন্য জানালাটা খুলে রেখেছো, এক্ষুনি বন্ধ করো। ঠিক আছে, তো তাড়াতাড়ি আমি কাজটা বাগিয়ে নিয়ে চলো। এখনও জলখাবার করা কিছুই হয়নি, মেয়ে পড়তে বসেছে, মেয়েকে আগে তুললাম। মেয়ের ম্যাডাম যখন চলে এসছে তখনও আমার মেয়ে বিছানাতেই ছিল। আর এখন শীতকালের দিনে একটু বেলা করে ওঠা হচ্ছে, প্লাস আজকে আবার রবিবার, আজকে তো ঘুমিয়েই গেছিলাম। ওর 8টার সময় টিউশন আসবে, 7:30 পৌনে 8টার সময় উঠলাম ঘুম থেকে, আজকে এত বেলা হয়ে গেছে না ঘুম থেকে উঠতে উঠতে, কী যে বলবো। আর তোমার দাদাভাই ওকে একটু পরে বাজার পাঠাবো, কারণ আগেই বললাম যে আজকে মৌলাসিনী মায়ের কাছে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে। জানি না যেতে পারবো কি না, আমি প্রতি বছরই ভাবি যাব, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না, কারণ বাড়ির এই তো শীতকালের বেলা এখনই শুরু হতে না হতেই শেষ হয়ে যাবে, জানি না যাওয়া হবে কি না। তো যাই হোক, যাওয়া হোক বা নাই হোক, তোমাদের দাদাভাই ওই যে শামুকের আওয়াজ শুনতে পেয়েছে, দেখো বাইরে চলে এসেছি,
বাটি হাতে নিয়ে কেনার জন্য। আজকে একটু বেশি পরিমাণে শামুক কিনতে বলেছে মা, কারণ ভাবছি যে আজকে শামুক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রাত্রেবেলায় রুটির জন্য ঝোল করব। তো রুটি খেতে এই শামুকের তরকারি দিয়ে খুবই ভালো লাগে, এত ভালো লাগে না, ভাতের থেকে রুটির সঙ্গে বেশি ভালো লাগে। তো এই যে মাসিটা প্রায় দিনই আমাদেরকে শামুক দিয়ে যায়, তো তাই একটা চেনা পরিচিতর মধ্যে হয়ে গেছে। কিন্তু 20 টাকায় 100 বন্ধুরা, অনেক দাম। এগুলো কিন্তু আগে এত দাম ছিল না, এখন যে এত, আর না দাম নেবেই বা কেন, শামুক বাঁচতে যা কষ্ট হয়, অনেক কষ্ট। তো জলখাবার বানানো কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালবেলায় ঝাল ঝাল করে আলুর দম বানালাম আর রুটি করেছি। বাচ্চাগুলো সবাইকে খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, মা এখন খাচ্ছে। তোমার দাদাভাই বাজার থেকে চলে এসছে, চলে দেখি গে আজকে বাজারের থেকে কী নিয়ে এসছে। তার আগে সকালবেলাতে তো শামুক নিয়ে এসে তোমাদেরকে শেয়ার করলামই। তো তোমার দাদাভাই বলেছে ওই যে একদিন রাত্রেবেলাতে শামুকের ঝোলটা যেরকম করেছিলে রুটি দিয়ে খাবার জন্য আলু দিয়ে, সেরকম পাতলা ঝোল বানাবে। তো তাই শামুকটা এবেলা হবে না। আর দেখি গা, চলো ঠোলির মধ্যে এখনও আছে, আমি এখনও কিছু ধোয়া হয়নি। এই কাঁচা ধোয়া বাসন ধোয়া সব কমপ্লিট হলো, জলখাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি। আর তার আগে দেখি গা, চলো বাজার কি নিয়ে এসছে। তো আজ তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে মাংস। দেখো 500 গ্রামের মতো মাংস আছে এখানে। এখানে মাছ আছে, মা খাবেন আর তোমার দাদাভাই খাবে, আর আর বাকিটা থাকবে। আর এখানে দেখো, এখানে শসা আছে, মূলো আছে, পেঁয়াজ আছে, বেগুন আছে, আদা আছে। দেখেছো, আলু আনতে বলেছিলাম, আলুটাই আনেনি। তো আবার আলুটা আনতে আবার কত বেলা হবে, রাঁধতে রাঁধতে কত বেলা হবে। এতে আবারও শামুকের ঝোল। তো আজকে না একটু বেগুন দিয়েছি। হ্যাঁ, তো মাকে ভাবলাম যে বলবো না, কিন্তু মা ঠিক দেখতে পেয়ে গেছে, বেগুন দিলে এটাতে ফ্লেভারটা আরও বেশি আছে। হ্যাঁ, তো মায়ের কাছে শুনেছিলাম আজকে বেগুনও ছিল, তো তাই হাতের কাছে পেয়েছি, আর এটাতে একটু কুচি কুচি করে দিয়ে দিয়েছি। মানে ছাল ছাড়ানো বেগুন তো, তাই এত বুঝতে পারা যাচ্ছে না, নাহলে কালো কালো দেখতে পাওয়া যেত। আর বেগুনটা এই যে দেখা যাচ্ছে, এই যে বেগুন দেখো। তো এটা হালকা পাতলা করে ঝোল করব। বেগুনটা দিয়েছি তাই একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো এটা আমার মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এটা চলো প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ রাত্রেবেলায় খাওয়া হবে। তো যদি পেট টেট বাজে তাহলে প্রেসার কুকারে দিলে ভালো করে সেদ্ধ হয়ে থাকবে। তো এটা কষানো হয়ে গেছে, চলো এবার এটা প্রেসার কুকারে দিয়ে দিই। আর আমার রান্নাবান্না দুপুরের কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু আমার এখনও রাতের রান্না চলছে। এটা একটা কাজ যদি চুকিয়ে রাখি না, তাহলে রাত্রেবেলায় শুধু রুটিটা করলেই হবে। তো চলো এটা এখন জল দিয়ে আর প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দিই। রান্নাবান্না সব কমপ্লিট। দেখো এখানে আজকে রান্না করেছি, মাংসের পাতলা করে ঝোল করেছি। এটা কড়াই থেকে আমি জামবাটিতে ঢেলে নিয়েছি, কারণ কড়াইটাতে শামুক রান্না করছি তো। আর এখানে আছে আলু মাখা, এখানে আছে মাছটা আমি ভাপা করেছি দাদা ভাইয়ের জন্য, আলু দিয়ে ভাপা করেছি মাছটা। আর এখানে না পুঁই কুমড়োর তরকারি করেছি, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করেছি, আর মাছের তেলও দিয়েছি অল্প করে, হেভি টেস্টি খেতে। তো মাছের ঝোলটা করেছি, আজকে বেশি মশলা টশলা দিইনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই এই যে বসেছে পা মেলে, ওই দেখো বেড়াল ছানা মাছের কাঁটা মুখ দিতে এসেছে, দেখেছো? তো ওই যে একদিন রাত্রেবেলাতে রুটির সঙ্গে শামুকের তরকারি করেছিলাম বন্ধুরা, তো তোমাদের দাদাভাইয়ের এত ভালো লেগেছে। তো যেদিনই আমিষ রান্না করি সেদিনই ও বলে যে, মানে শামুক যখনই আসে তখনই বলে যে শামুক নাও, আজকে শামুক দিয়ে আলু দিয়ে রাত্রেবেলায় তরকারি করবে। তো যাই হোক, আজকে করেছি, তোমাদেরকে সেটা শেয়ার করলাম। আজকে না তরকারিটাতে বেগুন দিয়েছি, তাহলে আরও একটু ফ্লেভারটা বেরিয়েছে, আর এর সঙ্গে যদি একটু গরম মশলা পড়তো তো আরও ভালো হতো। তো যাই হোক, এই শামুকের টেস্টই আলাদা। এমনি মানে মাংস খাওয়ার থেকে যদি এই শামুক মাংস খাওয়া হয় না, তাহলে খুবই ভালো, এই শরীরের পক্ষে খুবই ভালো। আর এটা প্রেসার কুকারে সিদ্ধ করেছি, এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অনেকের শামুক খেলে না পেটে ব্যথা করে, কিন্তু আমি যেরকমই রান্না করি আমার পেটের ব্যথা করে না, তোমাদের দাদাভাইও খায়। তো এটা ও রাত্রেবেলায় খাবে, তো তাই ওকে আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করেছি। চলো সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাগুলো শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাই তো অনেক দেরি করে আসে। এই তরকারিটা একটু গরম করে নিই, আর তোমাদের দাদাভাই আর আমি খাবো। চলো তো আমি গরম করে নিই এটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম। শামুকের ঝোলটা মারাত্মক সুন্দর হয়েছিল খেতে, দারুণ হয়েছিল খেতে সত্যি। তোমাদের দাদাভাইয়ের তো খুব পছন্দ হয়েছে, ও বলছে আরও একদিন করবে, মানে শামুক এলেই আলু দিয়ে পাতলা করে ঝোল করবে, রাতের রুটি দিয়ে খাবো। বেশ ভালো লাগছে খেতে, অনেক দিন খাইনি। বাপের বাড়িতে খেতাম, মা হামেশাই রান্না করতো শামুক, আর এখানে যখন খাওয়া হয় তখন দুপুরেই খাওয়া হয়ে যায়।
আর আজকে রাত্রের জন্য রেখে দিয়েছিলাম রুটি দিয়ে, রাত্রেবেলায় কি তরকারি করবো ভাবনা চিন্তার শেষ নেই। এবারে তাই ভেবেছি যেদিনই আমিষ রান্না হবে সেদিনই শামুক নিয়ে নেবো, আলু দিয়ে ঝোল করবো পাতলা করে। তার সঙ্গে আজকে বেগুন পড়েছে, এত ভালো খেতে হয়েছে, খুব সুন্দর। মানে এই রেসিপিটা মায়ের কাছে শেখা, আর মা আমাকে শিখিয়েছে, প্লাস ফোন করে করেও অনেক কিছু শিখি মায়ের কাছে। আর যাই হোক চলো বন্ধুরা, আর আজকে না ভাই বাড়িতে খায়নি, মানে ও সেরকমভাবে শামুকটা ভাজা খেতে ভালোবাসে, ঝোল খেতে পছন্দ করে না। ওর আজকে ফিস্টি ছিল, ওই যে ওর দোকানের সামনে দোকান ঘরটাতে একবার ফিস্টি করেছিলাম, তোমাদের সঙ্গে সব কিছু আমার ব্লগে শেয়ার করা আছে। সেই হল ঘরটার মধ্যে আজকে ওর বন্ধু বান্ধবদের মিলে ফিস্ট আছে, মানে রবিবার মানে ফিস্ট, মানে আগে তো হামেশাই করতো, এখন একটু বন্ধ ছিল। তো যাই হোক শীত পড়েছে, মানে এখন প্রায় ওদের ফিস্টি চলবে। তো আজকে ও রাত্রেবেলাটা বাড়িতে খায়নি, অনেকটা পরিমাণে শামুক নিয়েছিলাম, অনেকটা ঝোলও করেছিলাম, আমি খেলাম, মা খেলো, আর তোমার দাদা ভাই আর আমি আর আমার মেয়ে খেয়েছে। তো বেশ ভালো হয়েছিল। আর তো চলো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন রাত অনেকটাই হলো, আমি এখন ভিডিওটা এন্ড করবো। তো চলো তোমাদের সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।